স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালোই আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব সরিষা ফুল থেকে মৌমাছির মাধ্যমে কিভাবে মধু আহরণ করা হয়, এর পিছনে পরিশ্রম কি, এর গল্প কি, এর প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি কি, সরিষা ফুলের মধু কি মূল্যে ওনারা বিক্রি করেন, এই সকল কিছু। সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সরিষা ক্ষেতের মধ্যে মধুর বাক্স বসানো হয়েছে, এখান থেকে মধু আহরণ করা হয়। এখানে অনেকগুলো বাক্স, গুনে বলতে হবে কতগুলা। তো যাই হোক, চাইতে যেতে ভাবলাম যে আপনাদের সাথে একটু সরিষার মধু কীভাবে আহরণ করে, কীভাবে বাক্স দেয়, এটা একটু শেয়ার করি। আমি যদিও ফেসটা দেখাচ্ছি না, বাট আমি কিন্তু এখন পুরো শরীরে নেট পরে তারপরে এই মধু প্রজেক্টে ঢুকেছি। এই যে এখানে দুইটা ভাই ওনারা কাজ করতেছেন, মানে আপনি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মধুমাছি কী পরিমাণ মধুমাছি এখানে উঠতেছে। এখানে খালি মুখে বা জামা কাপড় খালি গায়ে আসাটা একটা বিপদ, যার কারণে এই সেফটি প্রিকশন নিয়ে তারপরে এসেছি। আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? মধুর বাক্স কতগুলো আছে এখানে? 250 মধু বাক্স আছে না? আজকে কি মধু কাটেন নাকি কোনো দিন আছে এরকম করে? গতকালকে কাটছেন? এটা কি স্প্রে করতেছেন? এটা পাড়ে সালা দোয়া, আগুন ভিতরে পাড়ে সালার মধ্যে। এটা দিলে কি হয়? এটা দিলে মনে হয় মাছি কিছু হামলা কম করে। ও আচ্ছা, মানে যে আপনারা যেহেতু কাজটা করতেছেন এই জন্য যেন আপনাদের উপরে আক্রমণটা কম হয় এই জন্য দেওয়া না? এই মধু মাছিগুলো তো মনে হয় এতটা ইয়ে না, মানে খুব বেশি কামড় দেয় না মনে হয়, নাকি? না দেয়? কামড় দেয় না তেমন না, এমন হাত এরকম যদি আমি হাতটা নিয়ে কামড় দিয়ে দিই। আচ্ছা, আজকে কোনো এরকম চাক ভাঙার কোনো ইয়ে নাই না? না, ও মধু দেখার কোনো বুদ্ধি নাই? না। কতদিন পরে পরে খুললেন এটা, ভাঙেন? এই যে সপ্তাহ 8 দিন। 8 দিন, এক সপ্তাহ 8 দিন পরে পরে মানে বের করে তারপর মধুগুলা সংরক্ষণ করে নেন না? প্রত্যেকটা বাক্সতে কি রানী আছে? এটা কি সরকারিভাবে দেওয়া নাকি আপনাদের? সব পার্সোনাল, সরকারিভাবে আমরা কোনো সরকারি দেওয়া হয় নাই। সরকারি দেয়, ঠিক আছে না, সেটাই আমি তো জানি সরকারি থেকেও দেয়। দেয়, ঠিক আছে। এই যে একটা ছোট্ট হানিকম এই ভাইয়ের হাতে, এটা কি ফেলে দিবেন? দেখি ভাই, এটা ফেলে দিতেছেন কেন? নতুন কাঠ দিছি, এই যে। ও, ওটা নতুন দিছেন এগুলো না? আর এটা বানানো মানে এই মাছি এটা চাইতেছে, এর লাগে এটা দিছি। এটা বানানো মানে এটা চাইতেছে। আচ্ছা, এখানে না এটা দিতেছে, মাছিরে দিছি। আর এই যে যেটা ভিতরে দিছে না, এটা নিচে, এটা কি? এটা নিজেই বড় করব, বুনবো, এই বড় করব, কইরা আবার মাল উঠাইব, মধু উঠাইব। আচ্ছা, প্রচুর প্রচুর মৌমাছি এখানে, প্রচুর। মানে আমি যে দাঁড়ায় আছি এখানে, আমি মনে হয় খালি গায়ে বা যদি আমি সেফটি গার্ড নিয়ে না আসতাম তাহলে আমার মনে হয় মৌমাছি ধরে নিয়ে যেত আর কি। তো এই যে একটা কম, এটা ওনারা বের করে ফেলে দিচ্ছে, কারণ হচ্ছে যে মৌমাছি চাচ্ছে যে একটা কম্বো ওদেরকে দেওয়া হোক, একটা বাসা ওদেরকে থাকবে। যার কারণে ভাইরা মোটামুটি রেগুলার বেসিসে চেক করে, যদি এরকম থাকে ওগুলা বের করে দিয়ে তারপরে ওই নিজেদের যেই ইয়া আছে, ওনাদের কাজ অনুযায়ী যেই হানিকম যেই বাসাটা আছে ওইটাকে রিপ্লেস করে দেয়। তো মধু ওইটার মধ্যে ওরা ওদের মতো করে বাসা বানিয়ে তারপরে মধু জমা করে ওইখানে। এই যে এইখানে বানিয়েছে, এই যে দেখেন, এগুলো ফেলে দিবে, কারণ এখান থেকে তো মধু আহরণ করাটা একটু সমস্যা।
ওদের এক একটা বাক্স, ওদের এক একটা ঘর, আর ওদের ঘরে ঢোকার এই যে এখানে ছোট্ট দরজা, এই দরজা দিয়ে ঢুকতেছে সবাই, এই দরজা দিয়ে বের হইতেছে, সব কিছু বিশাল আয়োজন। আপনারা কি এখানে রাতে থাকেন? রাতে থেকে এগুলো পাহারা দিতে হয় না? না পাহারা দেওয়া লাগে না, মানে এমনিতে আমরা না থাকলে তো হয় না, কাজ কাম করি এত দূর থেকে বাড়াইলে তো বাসা নিলে ঝামেলা হয় দূর থেকে। আপনার দেশের বাড়ি কোথায়? আমরা দুজনের দেশের বাড়ি সিলেট। সিলেট কোন জায়গা? সুনামগঞ্জ। অত দূর থেকে এইখানে আসছেন এই মধুর জন্য নাকি, হয়, না আপনাদেরকে নিয়ে আসছে? আমরা ওনার সাথে কাজ করতে আইছি, আমরা কর্মচারী। এগুলো কার মালিক কে? ওই যে ভিতরে ওই যে ভিতরে যে আছে ওনারাই? তাহলে এই যে ক্ষেতের মধ্যে দিচ্ছেন ওদেরই ক্ষেত এটা নাকি? না খেত এনের চাষিরা। আর এই যে আপনারা বাক্স যে বসাইছেন এটার জন্য ওনাদের ভাড়া দিতে হয়? টাকার ভাড়া দেওয়া হয়েছে, টাকার ভাড়া দেওয়া হয়েছে, এটা লাগিয়ে। ভাই কি কামড় দিছে নাকি পায়ে? ও মধুমাছি তো কামড় দেয় না, মধুমাছি তো হাল ফুটায়। এই যে এদিকে যত সরিষা ক্ষেত, পুরো বিল ভর্তি এখানে সরিষা ক্ষেত। তো এই সরিষা ক্ষেতের এত এত সরিষা ফুল, এই সরিষা ফুলের মধু, এটা একটা বাড়তি ইনকাম, কৃষকদের জন্য একটা বাড়তি ইনকাম। এখানে পরিশ্রম তেমন একটা নাই, জাস্ট এই মধুমাছির এই বাক্সগুলা, এই ঘরগুলাকে প্রতিনিয়ত পরিচর্যা করতে হয়। ওরা যদি নিজেরা ঘর বানাইতে চায় সেই ঘরগুলাকে সরিয়ে তারপরে ওই বাক্সর ভিতরে যেই ছাঁচের ঘর থাকে, যেটা থেকে মধু আহরণ করা সহজ, সেই ছাঁচের ঘরগুলা এখানে বসিয়ে দেওয়া হয়। ইদানিং আপনারা দেখতে পাবেন অনেক অনলাইনের স্টোরে দেখা যায় যে একেবারে হানিকম, মানে মধুর বাসা সহ ওই মধু বিক্রি হচ্ছে। সেটা ফ্রোজেনও থাকে, অনেক সময় ফ্রিজ করা থাকে, আইস করা, আবার অনেক সময় নর্মালও থাকে। একেবারে বাক্স করে সুন্দর পিস পিস করে তারপরে বিক্রি করা হয়। ম্যাক্সিমামটাই খাঁটি মধু। এই যে বাসায় যে মাছি নিজেদের মতন করে বানায় নিছে, এই যে ভাই যে বানাইতেছে এগুলোর মধ্যেই মধু জমায় ফেলবে ওরা, যদি নতুন করে না দেওয়া। এটার মধ্যে মনে হয় জমাইছে একটু নাকি? এই যে এখানে একটু মধু দেখা যাইতেছে, দেখি একটু খাই কেমন। এটাই আসলে পদ্ধতি, এইভাবে মধু আহরণ করা হয়। আপনারা এগুলা কত করে কেজি বিক্রি করেন এই মধুগুলা? পাইকারি দর প্রায় 450 মতো পড়ে। আচ্ছা, খুচরা নিলে 500 টাকা করে বেশি। খুচরা নিলে 500 টাকা কেজি, পাইকারি মানে অনেক যদি নেয় কেউ তাহলে 450 টাকা কেজি মধু। যেখানে রেখে দেওয়া হয়েছে কেউ সরতেছে না। এই যে রানী লেবু। কোনটা রানী? ওই যে বাটার খাতে ওই যে উপরে উপরে ওই যে উপরে। এই যে রানী, এইটা রানী। ওই ঢুকে গেল এই রানী, সবচেয়ে আলাদা দেখতে যে একটু লম্বাটে, এটাই রানী মৌমাছি। একটা বাক্সতে একটা রানী থাকে। এটা কি দিনে একবারই করেন নাকি দুইবার তিনবার এরকম দেখতে হয়? না দৈনিক দেখা লাগে না, এই যে মধু ডাইছে যে এখন ফাঁকা করে দিতেছি যাতে মালটা একটু জায়গাটা বড় করে উঠে যায়। আচ্ছা আচ্ছা। এই যে ফাঁকা করে দিতেছি। আর যখন মধুটা বের করে নেন, আহরণ করেন, তখন তো ভিতরে বাসাটা পুরোটাই কেটে নেন, তাই না? না তাই এটা ঝাড়াইয়া মাছি দিয়ে নিচে দিয়া দেই, জাকাতটা উঠে লাগে। সেটাই ঝাঁকি দিয়ে যে উঠান তখন তো ওই যে ওই ইয়ের মধ্যে যে কাঠের এই ফ্রেমটার মধ্যে যেই ইটা থাকে, তার কোনো যে মধু যেটার মধ্যে জমায় ওইটাই তো কেটে ফেলান আপনারা। না এটা কাটা লাগে না, আমরা মেশিন আছে, মেশিনে দেই, মেশিনে শুধু মধুটারে বাইর করে রাইখা দিই। বাবা এটা যেরকম এরকমই থাকে। ও আচ্ছা আচ্ছা। সাজি রকম এরকম এই চাকরা আবার ব্যবহার করবে। ও আচ্ছা, আমি তো জানতাম যে ওই মধু ওটা মনে ভেঙে ফেলে। না এটা মেশিনে
আঙ্গ চাক যেরকম এরকমই থাকবো। হুম। এই যে কালো কালো হয়েছে এগুলো কি ওরা ডিম দিতেছে বাচ্চা নাকি, না এগুলোর মধ্যে মধু রাখবে? এই যে কালো কালো, এই যে হ্যাঁ এগুলা মধু, ওই যে কালো কালো হয়েছে এগুলোর ভিতরে আর মধু এগুলো না? এগুলো বাচ্চা দিব না। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, এইটাই আসলে প্রসেস। এইভাবেই সরিষা ফুলের মধু আহরণ করা হয়, মধু সংরক্ষণ না, মধু আহরণ করা হয়, মধু চাষ করা হয়। প্রত্যেকটা বাক্সতে একটা করে রানী আর নিয়মিত পরিচর্যা। এই ভালো থাকবেন, দেখতে থাকবেন। আজকে এই পর্যন্তই, বিদায় নিলাম মধু বাক্সের মধুর প্রজেক্ট থেকে। খোদা হাফেজ।